ক্লাস 10 লাইফ সায়েন্স 3য় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হলো ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। মেন্ডেলের দ্বিসংকোচন পরীক্ষায় এফ জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হলো 9:3:3:1। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অংশে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। মেন্ডেলের একসংকোচনের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য অণুর জিনোটাইপিক অনুপাতটি হলো 1:2:1। মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম কি? থ্যালাসেমিয়া। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। গোদশার একটি কোষের উদাহরণ হলো কি? স্নায়ু কোষ। ওবাই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? হোল্যান্ডিক। হরকা লয়কা মধ্যে নয় ডয়রা হস্যি ক হোল্যান্ডিক জিন। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ কি? হিমোফিলিয়া। মানুষের এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও। হিমোফিলিয়া। বংশগত একককে ম্যান্ডেল কি বলেন? ফ্যাক্টর বলেন। বর্তমানে এই একককে কি বলা হয়? জিন বলা হয়। বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? উদাহরণ দাও। কোনো জীব বংশানুক্রমে একরকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ জীব বলে। মেন্ডেলের একসঙ্গে পরীক্ষায় জন্মিত জনুর লম্বা ও বেটে মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ। সংকর জীব ও সংকরায়ন কাকে বলে? দুটি বিশুদ্ধ বিবর্ধনী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টি পদ্ধতিকে সংকরায়ন বলে। রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা যায়, তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে। প্রকরণ কাকে বলে? যৌন জননের সময় জিনের পরিবর্তন বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দুটি বিবর্ধনী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি এফ জনুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরণে প্রকট জিনটি সম্পূর্ণভাবে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। হিমোফিলিয়া রোগের কারণগুলি উল্লেখ করো। হিমোফিলিয়া এই রোগে দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, অর্থাৎ রক্ত তঞ্চন ব্যাহত হয়। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হয় এই রোগ। সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞান যে শাখায় পিতামাতা থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চালনের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুজনন